আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মোহাম্মদ মওদুদ আহমেদ। ASP.NET এর প্রথম লেকচারে আপনাদের স্বাগতম। ASP.NET এর বেসিক কোর্স আউটলাইন হচ্ছে এগুলো। তো আজ আমি কন্ট্রোল অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। কন্ট্রোল অ্যাপ্লিকেশনটি আসলে কি? সাধারণত আমরা কোনো অ্যাপস কিংবা কোনো ধরনের ডেস্কটপ বেস সফটওয়্যার যেগুলো আমরা ইউজ করে থাকি, সেগুলোতে আসলে আমরা যে ইন্টারফেসটি পাই এটা আসলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করা হয়। বাট নর্মালি যখন আমরা কোনো কিছু কোনো কোড করি, সেই কোডগুলো আসলে শো করানোর জন্য বিভিন্ন ধরনের সিনট্যাক্স ইউজ করে থাকি। যেমন সিতে আমরা ইউজ করে থাকি হচ্ছে প্রিন্ট এফ, এ ধরনের সিনট্যাক্সগুলো আমরা সিতে ইউজ করি। তেমনি ASP.NET-এ কন্ট্রোল সিনট্যাক্সটি আমরা ইউজ করে থাকি হচ্ছে ইউজার ইন্টারফেসকে শো করানোর জন্য। আর আমি আমার গত লেকচারে ASP.NET এর কম্পাইলার সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমি হালকা এ বিষয়ে একটু ধারণা দিতে চাই। আহ, আমরা ASP.NET এর কোডগুলো কম্পাইল করব হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওতে। সো কিভাবে ইনস্টল করতে হবে এবং কিভাবে ভিজুয়াল স্টুডিওতে কাজ করতে হয়, প্রজেক্ট তৈরি করতে হয়, আমি সেটি গত লেকচারে বলেছি। তো আজ আমি সরাসরি কন্ট্রোল অ্যাপ্লিকেশনের কোডে চলে যাব। ব্রাউজারের মাধ্যমে আমরা আসলে ফাইলটি কোথায় সেভ করব সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। দেন ওকেতে ক্লিক করলে আমাদের প্রজেক্টটি ওপেন হচ্ছে। ASP.NET এ আমরা যে কোডগুলো লিখব সেগুলো অবশ্যই স্ট্যাটিক ভয়েড মেইনের ভিতরে থাকবে। সো নর্মালি আসলে কন্ট্রোল সিনট্যাক্সটি দ্বারা কোনো কিছু প্রিন্ট কিংবা ইনপুট নেওয়ার জন্য আসলে কন্ট্রোল সিনট্যাক্সটি আমরা ইউজ করে থাকি। তো চলুন আমরা দেখি যে কন্ট্রোল সিনট্যাক্সটি কিভাবে ইউজ করে। কন্ট্রোল ডট রাইট লাইন ফার্স্ট ব্র্যাকেট কোলন, এই কোডটি দ্বারা বোঝানো হচ্ছে কন্ট্রোল ডট রাইট লাইনে এর দ্বারা আমরা যে কোনো কিছু প্রিন্ট করতে পারি। যেমন আমরা কমান্ড লাইনে অনেক সময় প্রিন্ট করে থাকি। তো আমাদের যত ধরনের কন্ডিশন থাক বা যত ধরনের কন্ডিশন আমরা ফিক্সড করে দেই না কেন, সেগুলোকে যদি আমরা প্রিন্ট করতে চাই কিংবা ডাইনামিক ভাবে কোনো কিছু কন্ডিশন আকারে তৈরি করার পরে যদি সেগুলোকে আমরা প্রিন্ট করতে চাই, তবে অবশ্যই সেগুলো কন্ট্রোল ডট রাইট লাইনের ভিতরে প্রিন্ট করতে হবে। তো এই লাইনটি দ্বারা আমরা এখানে আসলে নর্মালি কোনো কিছু প্রিন্ট করতে পারতেছি, বাট এখানে আসলে কি প্রিন্ট করব সেটি আইডেন্টিফাই করে দেওয়া হয় নাই। সো যদি আমরা কোনো সেন্টেন্স কিংবা কোনো ওয়ার্ডকে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ডবল কোটেশন দিতে হবে এবং ডবল কোটেশনের ভিতরে সেগুলো লিখতে হবে, তবেই সেটি প্রিন্ট করবে। যেমন হ্যালো ওয়ার্ল্ড, আমরা আমরা এই সেন্টেন্সটিকে প্রিন্ট করতে চাই। তো আমরা এখন স্টার্ট করি অ্যান্ড আমরা দেখলাম কি এটিকে এই কোড লাইনটি লেখার পরে যদি আমরা স্টার্টে ক্লিক করি, কিন্তু তখন কিন্তু আমাদের যে আউটপুটটি আসতেছে সেটি কিন্তু বেশিক্ষণ থাকতেছে না। সেটি শো করতেছে ঠিকই, কিন্তু সেগুলো আমরা দেখতে পাচ্ছি না, কারণ এই লাইনটি প্রিন্ট করার পরে কোনো কিছু না থাকার কারণে সে অটোমেটিক্যালি এক্সিট হয়ে যাচ্ছে। সো আসলে একটু টাইমিং দিতে হবে আমাদেরকে, যাতে এটা প্রিন্ট করার পরে সে কিছুক্ষণ ওয়েট করে আমরা প্রিন্টটাকে প্রপারলি দেখতে পাই। তো এই কারণে আমরা এখানে একটি কোড লাইন ইউজ করতে পারি, কন্ট্রোল ডট রিড লাইন। কন্ট্রোল ডট রিড লাইন দ্বারা বোঝানো হচ্ছে যে সে কোনো কিছু প্রিন্ট করার পরে কন্ট্রোল ডট রিড লাইন
এই কোড লাইনটি ইউজ করা হয় হচ্ছে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য। সো এখানে সে কোনো হ্যালো ওয়ার্ডকে প্রিন্ট করবে, দেন সে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য ওয়েট করবে। সো আউটপুটটি আমরা কিছু কিছু সময়ের জন্য ভালোভাবে দেখতে পাবো। সো আমরা আউটপুটে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে এবং সে একটি ইনপুটের জন্য সে ওয়েট করছে। সো এ দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো কিছু প্রিন্ট করলে এবং সেই প্রিন্টটিকে যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই সবার শেষে কনসোল ডট রিড লাইন ইউজ করতে হবে, যাতে আমরা আগের আউটপুটগুলোকে বা আগে যে আমরা প্রিন্ট করেছি সেগুলোকে যাতে দেখতে পাই। সো এটি হচ্ছে কনসোলের নর্মাল নর্মাল কনসেপ্ট। অ্যান্ড সো আমরা যদি কোনো কিছু যদি আমরা প্রথমেই ডিক্লেয়ার করে দিয়ে দেন যদি আমরা প্রিন্ট করতে চাই সেটি আমরা কিভাবে করব। সো সাপোজ আমি একটি ইন্টিজার টাইপের ইন্টিজার নিলাম অ্যান্ড দেন সেখানে I is equal to 1 2 3 4 দিয়ে দিলাম। অ্যান্ড দেন যদি আমি এখানে অনলি I লিখি তাহলে সে 1 2 3 3 আমরা যে মানটিকে ডিক্লেয়ার করেছিলাম সেটিকে সে প্রিন্ট করছে। এরপরে যদি আমরা আরো একটি লাইন প্রিন্ট করতে চাই, সাপোজ দ্যাট কনসোল ডট রাইট লাইন মাই নাম্বার ইজ, অ্যান্ড দেন যদি আমি প্রিন্ট করতে চাই যে প্রথমে মাই নাম্বার ইজ দেখাবে অ্যান্ড দেন আমি যে নাম্বারটি ডিক্লেয়ার করছি সেই নাম্বারটি শো করবে। সেক্ষেত্রে এখানে একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মাই নাম্বার ইজ অ্যান্ড দেন নাম্বারটি সে শো করেছে ঠিকই, কিন্তু নিচে শো করেছে, বাট আমরা চাচ্ছি সেটিকে উপরে শো করানোর জন্য। তো সেক্ষেত্রে আমাদের যা করতে হবে যে এখানে রাইটের পরে যে লাইন আছে শুধু লাইনটাকে যদি আমরা কেটে দেই তাহলে সে করবে কি, এই নাম্বারটি নেওয়ার পরে সে নিউ লাইনে চলে যেত। লাইন সিনট্যাক্সটি দ্বারা কিন্তু সে নিচের লাইনে চলে যাচ্ছিল, বাট এই লাইনটি না থাকার কারণে সে কিন্তু নিচের লাইনে যাবে না। সে এর পরে যে প্রিন্টটি আছে সেটিকেও প্রিন্ট করবে একই লাইনে অ্যান্ড দেন সে নেক্সট লাইনে যাবে। তো আমরা দেখি শো করে, হ্যাঁ আমরা দেখতে পেয়েছি যে সে তাই করেছে। প্রথমে সে প্রথমটিকে প্রিন্ট করেছে অ্যান্ড দেন সে দ্বিতীয়টিকে প্রিন্ট করেছে। এরপরে যেহেতু আমরা ইনপুটের জন্য রিড লাইন দিয়েছি সেহেতু সে এরপরে নিচে লাইনে এসে সে একটি কিন্তু রিড লাইনের ইনপুটের জন্য ওয়েট করছে। সো আমরা যদি এখানেও যদি আমরা শুধুমাত্র রাইট দিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু একই লাইনে কিন্তু রিড লাইনের সে কিন্তু ইনপুট নেওয়ার জন্য ওয়েট করবে। তো আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু 3 পরে এখানে কিন্তু ইনপুট নেওয়ার জন্য সে ওয়েট করছে। সো এটি হচ্ছে এতটুকুই আসলে কনসোল অ্যাপ্লিকেশনের মেইন কনসেপ্ট, অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্ট। সো এতটুকু প্রথমত এতটুকু জানলেই হবে। তো আমরা জানতে পারলাম যে কনসোল অ্যাপ্লিকেশন আসলে ইউজার ইন্টারফেসের জন্য কাজ করে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি কন্ট্রোল অ্যাপ্লিকেশন সম্পর্কে কিছুটা হলেও ধারণা হয়েছে। আল্লাহ হাফেজ।